বসেছেন কোন জায়গাতে? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসেছেন মানে আমরা হলাম জান্নাতি, ঠিক না বল? তাহলে আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা কি বুকে হাত দিয়ে বলেন রেখেছি? যোগ্যতা কি অর্জন করতে পেরেছি? পেরেছেন? খাই তো হারাম খাই, চলি তো হারাম করের সাথে চলি, ওঠা বসা করি তো হারাম করের সাথেই করি, শুনি তো হারাম জিনিস শুনি, দেখি তো হারাম জিনিস দেখি। আরে মাথায় টুপি, গালেতে হাত দাড়ি, আর মাঝে মধ্যে মধ্যখানে কি বলো বলো, দারুণ চলছে। পাশে বিআই বসে আছে, বিআই আর বিআই এর যা টান, সাংঘাতিক টান। ও বাবা, জান্নাত পাওয়ার যোগ্যতা রেখেছেন আপনারা? বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1-2 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমার ইমানদার বান্দাগুলোকে তাসের আড্ডা থেকে তুলে নিয়ে এসেছি। আমার এই বান্দাগুলোকে ওই আড্ডা না মারিয়ে তাদেরকে রহমতের মজলিসে বসিয়েছি। আমার এই বান্দাগুলোকে জুয়ার আড্ডা থেকে বাঁচিয়েছি। আমার এই বন্ধুগুলোকে রহমতের মজলিসে বসিয়ে আল্লাহু ওয়ালি, আমি আল্লাহ বন্ধুর পরিচয় দিয়েছি। এই জান্নাতের বাগানে বসবে যারা, ক্ষমা পেয়ে বাড়ি যাবে তারা। এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর জিকির শুনবে তারা, হৃদয়টা থরথর করে কাঁপবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহর জিকির করবে বান্দারা, কলবটা থরথর করে কাঁপবে। কোরআনের আয়াতগুলো শোনার পরে বান্দার ঈমান তাজা হয়ে যাবে। বান্দা মনে মনে বলবে, রব্বানা, এ তো তোমার বিরাট মেহেরবানি। এতদিন শুনতাম তো হিন্দি গান শুনেছি, এতদিন খেয়েছি তো হারাম খেয়েছি, তুমি দয়া করে আমাকে রহমতের মজলিসে বসিয়ে রেখেছো আল্লাহ। বান্দা মনে মনে ভাববে, কলবটা থরথর করে কাঁপবে। বান্দার চোখ দিয়ে ঝরবে গরম পানি, পানি যত ঝরবে গুনাহগুলো তত সরবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, এই মজলিসে বসবে যারা, আশিকে রসুল হলো তারা। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আমার আশিক বান্দাগুলোকে রহমতের জান্নাতে দেব। বান্দাগুলো জান্নাতে যা চাইবে, যেমন করে চাইবে, যেটা চাইবে, আমি আল্লাহ বান্দাদের तमाम নেক বাসনা পুরা করে দেব। কখনো আমার বান্দাদের অভাব আমি রাখবো না। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি না জাহান্নামী? বসে আছি জান্নাতের বাগানে। সেই মহান আল্লাহ পাক যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও, যার কোষাগারে, যার ভান্ডারে, যার দরবারে কখনো কোনো সময়তে কোনো জিনিসের অভাব পড়ে নাই, আজও পড়ছে না, আর আগামীতেও পড়বে না। এত বড় দরবারের যিনি মালিক, তিনি কে বলো? আল্লাহকে দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা? আল্লাহ সম্পর্কে যদি কোনো অমুসলিম হিন্দুরা জিজ্ঞাসা করে, জবাব দিতে পারবেন আপনারা? কাল হিন্দুর ছেলেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে বাবু, তো ঠাকুরগুলো কেমন? তো হিন্দুর ছেলে বলবে, দুর্গার 10টা হাত, গণেশের বিখ্যাত দাঁত, কার্তিক হলো আইবুড়ো, আর লক্ষ্মী যা দেখতে না অপূর্ব। বলবে কি বলবে না? যদি আপনাকে জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কেমন, পারবেন? বলে থাম তো চাচিকে জিজ্ঞাসা করে আসি, তো চাচি জানে। এ বাবা,
আমার আল্লাহ হলেন তিনি যিনি অন্ধের চোখে জ্যোতি, বুবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে 1 সেকেন্ডে করেন যিনি বাদশা, যিনি হয়কে লয় করেন, অসুস্থকে সুস্থ করেন, যিনি বিনা খুঁটিতে 7 আসমানকে দাঁড় করিয়ে রাখেন, তিনি আমার মালিক আল্লাহ। ওই আল্লাহকে দেখতে চাও? ওয়াসিরু ফিল আরদি ফাউদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনের দিকে তাকাও, আমি আল্লাহকে দেখতে পাবে। আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ পাকের কুদরতি দেখতে পাবে। দরিয়ার দিকে তাকাও, আমি আল্লাহ পাকের কুদরতি দেখতে পাবে। দেখো দেখো বান্দা দেখো, তোমরা বালাখানায় রং করো, 2-4 মাস 2-4 বছর পরে রংটা ফেড হয়ে যায়। আমি আল্লাহ মুরগা মুরগি ময়ূরের পালকে যে রং দিয়েছে, জীবনে কখনো কোনো দিন সেই রং ফেড হবে না। এ মুসলমানের ছেলেরা, এ আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহকে যদি দেখতে চাও আসমানের দিকে তাকাও। আমার আল্লাহ পাক আসমানে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছে, যার নাম হলো সূর্য। অন্ধকার রজনীতে একটি জিরো বাল্ব জ্বালিয়েছে, তার নাম হলো চন্দ্র। তারকা দিয়ে আসমানকে সুসজ্জিত করে রেখেছেন। বান্দাকে বলে, বান্দা যেদিকেই তাকাবে আমি আল্লাহর কুদরতি দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই কবি বলে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারে ইশারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। একটু জোরে বলেন না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? আরে দুধ কেন এমন সাদা, আরে দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? আরে চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে মেলে আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার, বুড়ো আঙুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহ পাকের পরিচয় দিয়ে বেদের ভাষায় ভগবত পুরাণ বলে, কল্কি পুরাণ, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ বলে। মনুসংহিতা পরিষ্কার করে জানিয়ে দেয়, হতারিমিন্দ্র হতারিমিন্দ্র মহাসুরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতস্যৈ নমঃ নমঃ। আল্লাং জষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং পরম্পরাং ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহ
নামাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়াং পশু সিদ্ধনাম জলচরণম ও নমো হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতস্যৈ নমঃ নমঃ ও নমো ব্রহ্মানন্দ প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে না অষ্টম না নবম দশম না পচ্যুতে। মনে মনে হচ্ছে কোথা থেকে ব্রাহ্মণ ধরে নিল নাকি? এ বাবা, আমি একবার এনজিপি গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি, বুঝলেন, হিন্দু মুসলিম কনফারেন্স ছিল। তো বর্ধমান থেকে গিয়েছি, 12-14 ঘন্টা রাস্তা ট্রেনে করে যাওয়ার পরে আমাকে 10 মিনিট সময় দিয়েছে। 14 ঘন্টা রাস্তা অতিক্রম করে 10 মিনিট সময়। তা আমি চিন্তা করলাম 10 মিনিট পেয়েছি তো বেদ পুরাণ রামায়ণ শুধু বলি। সেখানে মোটামুটি সব সাধু, ওরে বাবারে বড় বড় তেলক। তো আমাকে বলছে আর 4 মিনিট বাড়িয়ে দাও, 14 মিনিট করে দাও। তা যখন আমি বক্তব্য রেখে যাচ্ছি তো আমাকে একটা বামুন ধরেছে, বাবা তুমি তো মৌলভী সাহেব। হ্যাঁ। আগে কি বামুন টামুন ছিলে নাকি? না তো বামুন ছিলাম না। এ বাবা বলে এখনকার আমাদের বামুনগুলো হয়েছে ও যেমন তেমন করে চালিয়ে দেয় আর চলে যায়। কিন্তু বাপ আমার শিক্ষিত বন্ধুরা, বেদ কি বলে জানো? বেদের ভাষায় সুন্দর করে আল্লাহ পাকের প্রশংসা করেছে কি? তিনি হলেন জ্যেষ্ঠ, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন ব্রহ্ম, তিনি হলেন বিষ্ণু, তিনি হলেন এক অদ্বিতীয়, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফোটে না, তার ইচ্ছার বাইরে গাছের পাতা কখনো নড়ে না, তার ইচ্ছার বাইরে মানুষ চলতে কোনো সময় পারে না। তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আসমান ও জমিনের মালিক, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, আসমান ও জমিনের মালিক কে, আনন্দ নিরানন্দের মালিক কে? তিনি হলেন আল্লাহ। তিনি দুইটা তিনটা চারটা নয়, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতি না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতি। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হলেন আল্লাহু আল্লাহ। সে আল্লাহর দরবারে কাল নয় পরশু তোমাকে আমাকে যেতে হবে। যেতে হবে কি হবে না? মালাকুল মাউত কখন আসবে এ কথা কি তোমাকে বলবে? বলবে না। আল্লাহ কখন ডাক দেবে তা কি আগে থেকে জানিয়ে দেবে? জানাবে না। আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে কোনো বাহানা চলবে? চলবে না। আপনার এলাকার কোনো নেতা মন্ত্রী কোনো হাজি গাজি যদি বলে আমাকে 5 মিনিট সময় দাও, এরকম সুযোগ সময় কেউ পায়নি আর আগামীতেও পাবে না। তার দরবারে যেতেই হবে। যাব না বলা যাবে না। পার্টি বল, দল বল, বিদ্যে বল, তোমার বল, আমার বল, দশের বল, দেশের বল, কোমরের বল, অর্থের বল, টাকার বল, দাদার বল, দিদির বল, নেতার বল, নীতির বল। ফেরেশতা বলবে গোসল করে আমাদের পাড়ায় কবরডাঙ্গায় ছবি চল। তবে দেখছি দুনিয়ার কোনো বল দিয়ে দল দিয়ে কাজ হবে না। যেখানে ঈমান ও আমলের যদি বল থাকে তবেই নাজাত পাওয়া যাবে। সেই মহান আল্লাহ পাকের দরবারে কালামে শুকরিয়া আদায় করি, তিনি ঈমান ও আমলকে সঞ্চয় করার জন্য এইরকম রহমতের মজলিসে আমাকে আপনাকে বেছে বেছে বসিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই শত কোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর, যে নবী দাঁড়ালে পরে গগন ঊর্ধ্বতা লাভ করে, যে নবী বসিলে বসুন্ধরা স্তবিত লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। জোরে বলুন না। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তিনি নবী, তিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, বিশ্বের মাটিতে কম বেশি 5000 5,500 ধর্ম আছে।
সব ধর্মের মানুষ এক ঈশ্বর মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু বলে সবাই মানে, গড বলে মানে, এক আল্লাহকে আমরা সবাই আল্লাহ বলে মানি। সে তবলিগি হোক, জামাতি হোক, ওয়াহাবি হোক, লামজাবি হোক, সবাই এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি। কিন্তু যত রকমের সমস্যার ঝামেলা হয় কাকে নিয়ে? আমার রাসূলুল্লাহকে নিয়ে। ওরা বলে নবী তো মাটির তৈরি। আমরা বলি না না, শুধু নবীকে মাটির তৈরি বলো না, আমার নবী তো নূরেরও। ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই। আমরা বলি রাসূলুল্লাহর কদম না পড়লে জান্নাত উদ্বোধন কখনো হবে কি নাই। ওরা বলে নবী নবী করে কোনো লাভ নাই। আমরা বলি নবীর সুপারিশ না পেলে কোনো বেটা জান্নাত পেতে পারে? ওরা বলতে চাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 করো, নবী নবী করা লাগবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রতি বছর তো জালসা হয়, বলেন তো আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি কেউ মানে, বিশ্বাস করে, ইমানদার হবে কি হবে না? হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ বলে, ইমানদার নিশ্চয়ই হবে। ভুল হচ্ছে আপনাদের, বললে পরে ইমানদার হয় না। আরে ব্রাহ্মণ বাবাজিরা কলমা যদি না বলে তো দুর্গা পুজো শুদ্ধ হবে না, তাহলে বামুনরা তো আগে ইমানদার হয়ে যাবে। এই কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটে স্তরে দাঁড়িয়ে আছে। এক, ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আল আমালু ওয়াল আরকান। আপনাকে মুখে সহি শুদ্ধভাবে পড়া লাগবে। দুই, মনে প্রাণে আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। তিন, আল্লাহ আল্লাহ রাসূলের আহকামগুলো আপনাকে পালন করা লাগবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই দলের মানুষ যারা এখন তো ওয়াহাবি লামুজাবি যারা উঠে পড়ে লেগেছে কি করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে শেষ করা যায়। বাংলাদেশের বেশ কিছু বক্তা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে এক বক্তা আছে, যে বক্তা বলে নবী মাটির তৈরি, তাই তো নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। মহাসিন বিন মুজাফফর বিন মহাসিন বলে একজন ব্যক্তি আছে, ও বলে এই সমস্ত টুপি পরা যাবে না, পাঁচকুলি টুপি পরা যাবে না, এত নবী নবী নবীর দরুদ কেন পড়ো, নবী নবী করা লাগবে না। ওমরে ফারুক বেদাতি ছিলেন, আবু বকর বেদাতি ছিলেন। তোমার পশ্চিম বাংলায় কিছু বক্তা উঠেছে, একজন বক্তার নাম হলো রাহুল বিরাদার, একজন বক্তার নাম হলো মমতাজুল ইসলাম। কি বলতেছে জানো? যে বেরেলি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে তারা হলো শিরক বিদআতের আতুর ঘর, ওখান থেকে শিরক বিদআত তৈরি হয়। আর মাজারে গিয়ে দিনরাত তারা ব্যবসা শুরু করে দিয়েছে, মাজার নিয়ে ব্যবসা করে। পীর বলে কিছু নাই। তারা বলে যারা নবী দিবস করে তারা সব এক একটা মিথ্যাবাদী আশিক, তারা কেউ নবীকে মানে না। তারা বলে নবীর ওপর আমরা দরুদ পড়ি বলে নবী শান্তি পাই। একটু জোরে বলতে পারেন না? ওই সমস্ত বদমাশ মুনাফিক গুলোকে মনে হয় সামনে যদি কোনোদিন পেতাম, তা এক হাতে করে বুকে পা দিয়ে 12 হাত জিভটা টেনে কাঁচি দিয়ে কেটে দিতাম। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওরা বলতে চাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করো, নবী নবী করতে হবে না, নবীর দরুদ পড়া লাগবে না, নবীকে সালাম দেওয়া লাগবে না, আল্লাহর ওলি বলে কিছু নাই, এসব মানা চলবে না। এ বন্ধুরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সর্বপ্রথমে একটা গল্প আপনাদেরকে শোনাবো। একটা রাজা ছিল, রাজা মানে গল্পটা ইমানের গল্প। রানী একদিন বলছেন, রাজা আপনি তো আমার স্বামী, আমি তো আপনার বিবি। রাজকন্যার কথা ভুলে গেছেন রাজ দরবারে কথা ভাবতে ভাবতে। বলে কি বলতে চাইছো? বলে রাজকন্যা যুবতী হয়েছে, মেয়েটার বিয়ে দিতে হবে, সে চিন্তা নাই। বলে হ্যাঁ তাও তো বটে, তাও বটে। বলে মন্ত্রী, এই গুদিরা এলাকা, লালবাগ এলাকায়, ভগবানগর এলাকায় সবচেয়ে সুশিক্ষিত আর সুসুন্দর একটা যুবককে বেছে নিয়ে এসো, আমি আমার কন্যার বিবাহ দিয়ে অর্ধেক রাজত্ব তার হাতে তুলে দেবো। তো মন্ত্রী খুব চালাক মানুষ, কিছুক্ষণ ভাবনা ভেবে বলছে, হুজুর হাজার হাজার যুবকের ভোট পেয়ে রাজা হয়েছেন, আর বেছে বেছে একটা যুবককে নিয়ে যদি বিয়ে দিয়ে দেন, অন্যান্য যুবকগুলো হিংসায় রাজদরবার গুঁড়িয়ে দেবে। কি করা যায়? বলে 3টে শর্ত রাখবো,
ওই তিনটে শর্ত যে যুবক পূরণ করতে পারবে সেই হবে রাজার জামাই। বলে তাই করো। এলাকা জুড়ে ঘোষণা হয়ে গেল, মন্ত্রী ঘোষণা করে দিল, এলাকায় যত অবিবাহিত যুবক ছিল দামি দামি পোশাক পরে লম্বা মোবাইলটা পকেটে গুঁজে রাজার লম্বা লাইনে দাঁড়িয়ে গেল, রাজদরবারের সম্মুখে দাঁড়িয়ে গেল। ওই মন্ত্রী বলে লক্ষ্য করে দেখো, রাজদরবারের সম্মুখে বড় একটা ব্যানার টাঙানো আছে, বড় একটা পেস্টন টাঙানো আছে, যেখানে তিনটে শর্তের কথা লেখা আছে। এক নম্বর শর্ত হলো রাজদরবারে পা দেওয়ার সাথে সাথে মুখটা ফেবিকুইক দিয়ে এঁটে নিতে হবে, মানে কথা বলা যাবে না। দুই নম্বর শর্ত হলো রাজার দরবারে 1 মিনিটের ভিতরে প্রশ্ন উত্তর হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা চলবে না। আর 3 নম্বর শর্ত হলো রাজা লিখে নয় মুখে নয় ইশারায় ইশারায় প্রশ্ন করবে, আর ইশারায় ইশারায় উত্তর দিতে হবে। জামাই হওয়া তো মুখের কথা নাই, এই তিনটে যে শর্ত পূরণ করতে পারবে সেই হবে রাজার জামাই। একে একে সবাই হাসতে হাসতে যায়, মুখ ভালো করে নামিয়ে যায়, একে একে সব হাসতে হাসতে যায়, মন খারাপ করে বেরিয়ে যায়, কারো দ্বারা সম্ভব নয়। ইশারায় ইশারায় প্রশ্ন, ইশারায় ইশারায় উত্তর কেউ দিতে পারে না। মন্ত্রী লক্ষ্য করে দেখে 3 ছেলের বাবা সেও দেখি লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ রে, তুই এখানে লাইনে দাঁড়িয়ে কেন? কতদিন আর চাষবাস করব, কপালে যদি একবার লটারি লেগে যায় রাজার জামাই হয়ে যাব, বসে বসে খাবো। এ বাবা, এই গদিরা এলাকার গ্রামের মানুষ লটারি কাটেন নাকি আপনারা? সব ভালো মানুষ থেকে এখানকার শুনেছি লটারি কাটেন। বাবা বাবা, খুব ভালো, ফেরেশতা গো সব। আল্লাহ কুরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা সমপরিমাণ গুনাহ। এই গুনাহ সহজে আল্লাহ মাফ করবে না। যে মদ্যপান করে, যে লটারি কাটে, যে জুয়ার আসরে বসে, আল্লাহ তার সংসার থেকে রহমত আর শান্তি উঠিয়ে নেয়, কখনো শান্তি তারা পাবে না। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়ামান আরাদা আও যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা তুমি শুনে রেখে দাও, লটারি যখন কাটবে তুমি, জুমার আসরে বসবে যখন তুমি, মদ পান করবে যখন তুমি, এক আল্লাহর জিকির যখন ভুলে যাবি, নবীর তরিকা যখন ছেড়ে দিবি, আমি আল্লাহ পাকের তরফ থেকে গজবটা নামিয়ে দেব। লাঞ্ছিত হবি, অপমানিত হবি, কোন জায়গায় শান্তি কোথাও পাবি না। আমি আল্লাহ বালা নামিয়ে দেবো, নিত্য নতুন রোগ দেবো। ডাক্তারে লাখ টাকা খরচা করে রিপোর্ট করাবে, কোনোদিন সেই রিপোর্টে রোগ ধরা পড়বে না। করোনা গেল, ওমিক্রন এলো, ওমিক্রন গেল, মাঙ্কি পক্স এলো, একে একে রোগ এলো, একে একে গেল। ডাক্তার তাল খুঁজে পাই না, রোগ আসে কোথা থেকে? আমার আল্লাহ পাক বলে, বান্দা একবার কি স্মরণ হয় না? ওই গাছের পাখিটার তো করুণা হয় না, ওই ছাগলটার তো করুণা হয় না, ওই গরুটার তো করুণা হয় না, ওই দরিয়ার মাছগুলোর তো করুণা হয় না। আরে মানুষের করুণা হয়, শত শত মানুষ মারা যায়, কত মানুষের লাশ নদীতে ভাসিয়ে দেয়, কত লাশ আগুনে পুড়িয়ে দেয়, কত লাশ মাটিতে পুঁতে দেয়। আরে সবাই বেঁচে যায়, মানুষ করুণা হয়ে মারা যায়। ভেবেছেন কখনো? ভেবেছেন কেন হয় না? আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আসমানের পাখিটা কখনো জুয়া খেলে না, ওই আসমানের পক্ষীটা লটারি কোনোদিন কাটে না, আল্লাহর হুকুমের বাইরে কখনো যায় না। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, যত প্রাণী আছে तमाम প্রাণীগুলো এক আল্লাহর জিকির করে, নবীর উপর দরুদ পড়ে। ওই গাছের পাখিটা বাসা থেকে উড়তে উড়তে চলে যায়, আল্লাহর জিকির করতে করতে যায়, খাবার পেয়ে উদরটা পূর্ণ করে নেয়, আবার নবীর উপর দরুদ পড়তে পড়তে ফেরে বাসায়। কখনো আল্লাহর জিকির না করে ওই গাছের পাখিটা ঘুমায় না। এ আল্লাহর বান্দা ষষ্ঠ জাতি, কখনো আল্লাহকে ভয় করে না। করোনা তোমার হবে না, পাখিটার হবে? বলেন।
এ মুসলমানের ছেলেরা, একে একে সবাই রাজার দরবারে যায়, কারো দ্বারা সম্ভব হয় না। 1 মাস গেল, 2 মাস গেল, 3.5 মাস কেটে গেল। আপনার এই গ্রামের একটা রাখাল ছেলে মাঠে ছাগল চড়াই, সন্ধ্যা হলে মাদ্রাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করে নেয়। মাদ্রাসার ভালো ভালো আলেম হাফেজ রয়েছে, ওই ছেলেটা গরিব ঘরের ছেলে। ওই ছেলেটা সকাল থেকে ছাগল চড়ায়, বাবা নাই মা নাই, সন্ধ্যা হলে কোরআনের তালিম নেয়, সন্ধ্যা হলে হাদিসের তালিম নেয়। ওই ছেলেটা লম্বা লাইনে ছাগলগুলো এক কোণে বেঁধে দিয়ে রাজার দরবারে লম্বা লাইনে দাঁড়িয়ে গেল। অন্যান্য ছেলেরা বলছে, রাখাল তুই এখানে কি করবি, বেরিয়ে থেকে রাখাল লেখাপড়া জানে না, পালা। মন্ত্রী বলে, কথা বলা চলবে না, রাখাল হোক আর বাকাল হোক, ভোট দিয়েছে তাই তো রাজা হয়েছে। রাখাল মনে মনে চিন্তা করে, সুযোগ যখন পেয়েছি দেখা যাক লটারি লাগে কিনা। বেকালবেলায় রাজার সামনে নাম গেছে, রাজা মুচকি মুচকি হাসে। এত বিএড করা ছেলে কেউ পারলো না, এত বিকম ছেলে কেউ পারলো না, এত এমকম ঝমঝম কেউ পারলো না, এত ডিএড করা কেউ পারলো না। রাখাল ছেলে লেখাপড়া জানে না, একে হুরুত করে দেবো মাল, ফুরুত করে পালাবে, দ্বারাই তো হবে না। দেখি আই, রাজাও কথা বলে না, রাখালও কথা বলে না। রাজা ইশারায় ইশারায় প্রশ্ন করছে, রাখাল আমার প্রশ্নটা দেখ। রাজা ইশারায় ইশারায় প্রশ্ন করেছে। রাখাল তাকিয়ে তাকিয়ে দেখে, কি ব্যাপার, রাজা এইরকম বলছে মানে এক। রাখাল তখন মনে মনে চিন্তা করে, আমার ভালো ভালো খাসি রাজস্থানী ছাগল, ছাগল দেখে হয়তো রাজার পছন্দ হয়েছে। রাজা একটা ছাগল চাইছে। রাজা বলে, কথা একটা কি দেওয়া যায়, দুটো দেবো। রাজা তখন বলছে, রাখাল মনে মনে চিন্তা করে, বেটা দুটো দিলাম, আবার 3টে চাইছে, আমি বাড়াবো না, আমার দুটোই থাকলো। রাজা বলছে 4, বাড়াই না। হে মুসলমানের ছেলেরা, হে আমার আব্বাজান ভাইজানেরা, কিছু সময় পরে রাজা চিৎকার করে বলে, 3.5 মাস পরে আমি যে প্রশ্ন করেছিলাম কেউ জবাব দিতে পারে নাই। রাখাল বাকাল, এই রাখাল ছেলেটা সঠিক জবাব দিয়েছে, সঠিক জবাব দিয়েছে। লাঠির ডগা করে মালাটা গলায় পরিয়ে দিয়েছে। বলে, শোনো মন্ত্রী, আতর কোম্পানিকে বলো 7 দিন গায়ে ডুবাও, আর মার্গো কোম্পানিকে বলো 3 দিন গায়ে ঘষো, না হলে গা থেকে গন্ধ যাবে না, ছাগলে গোয়ালে থাকে। আজ রাজকন্যার কপালে হাত পড়ে গেল। হাই রে হাই, কত শিক্ষিত ছেলে, চলো কত মাধ্যমিক পাস, বিকম এমকম ছেলে ছিল, কেউ আমার স্বামী হবে না, আমার স্বামী রাখাল হবে, এটা কি মেনে নিতে পারি না? না, কিন্তু সম্ভব নয়। আল্লাহ পাক কপালে যা লিখে দেয় তা তো মেনে নিতে হয়। হে মুসলমানের ছেলেরা, হে আমার আব্বাজান ভাইজানেরা, হে সোনার টুকরো বন্ধুরা, রাজার দরবারে ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আজ আর রাখাল নয়, নামি দামি পোশাক পরে রাজারা জামাই হয়ে দাঁড়িয়ে গেল। একজন প্রজা এসে বলে, হুজুর আন্দার মহলে যান, রাজকন্যা ইন্তজার করছে, যান। রাজকন্যা ইন্তজার করছে। রাখাল তখন আর রাখাল নাই, জামাই হয়ে গেছে, পা পা করে যাইতেছে। লক্ষ্য করে তাকিয়ে দেখে রাজকন্যা যে ঘরে বসে আছে, লম্বা লম্বা ঝাড়বাতি জ্বলে, সোনার চামচে করে খাবার খায়, চাঁদির থালাতে খাবার খায়। এই মনে মনে চিন্তা করে, এই ঘরে শুলে তো আমার ঘুম হবে না, আর এই থালাতে খাবার খেলে পেটে হজম হবে না। আমার এই গোয়ালটাই ভালো ছিল। রাখালের মন খারাপ। রাজকন্যা বলে, ওগো আমার স্বামী, আপনার মনটা খারাপ কেন দেখি? মনে মনে চিন্তা করেন, আমি রাজকন্যা, আপনি রাখাল, আমি আপনাকে স্বামী বলে মানবো কি মানবো না? না না, এমন আপনি ভাবনা ভাববেন না। আমি গুদিরা গ্রামের কোনো মহিলা নয়, আমি রাজকন্যা, আপনি আমার স্বামী হয়েছেন, আমি আপনার বিবি। দুঃখের সময় কাঁদবো আমি, আপনার সুখ হলে হাসবো আমি, সারা জীবন গায়ে হাতটা বুলাবো আমি, আপনার কথার বাইরে কখনো যাব না আমি। এখানকার মা বোনরা তো খুব ভালো গো, মা বোনরা শুনছে নাকি জলসা? হ্যাঁ, এখানকার মা বোনরা তো খুব ভালো, স্বামীর কথার বাইরে যায় যায়। আর আমাদের, আর আমরা যারা পুরুষ, আমরা তো বিবির কথার বাইরে কোনোদিন যাই যাই। রাজা বলছে, ও রানী, পৃথিবীতে কোনো পুরুষ বউয়ের কথাই চলে না। রানী বলছে, বেশি বাড়াবাড়ি করো না, ভোট করবে,
দেখবে কার দলে এমন কোনো মরদ নাই যে বিবির কথাই চলে না। এই যে আমাদের হুজুরগুলো দেখছেন না, ও খুব বক্তা, খুব ভাষণ দেয়, বউয়ের কাছে বলুক দেখি, ওই ভাষণটা বিবির কাছে দিক, পারবে না, বলে ওটা মরণ হয় না। এ বাবা, রানীর দিকে যত লোক সব দেখতে যাচ্ছে, মানে বিবির কথাই সবাই চলে। তো রাজা তাকিয়ে তাকিয়ে দেখছে, একটা লোক আমার পাশে দাঁড়ালো, বলে ভাই তুমি একটাই লোক যে বিবির কথা তুমি চলো না, আমার দলে তুমি এলে। তো ভদ্রলোক বলছে, করোনার সময় আমার বিবি বললো তুমি ভিড় ভাড়টার মধ্যে কেন দাঁড়িও না, তাই আমি ফাঁকাতে দাঁড়িয়ে গেছি। বলে তুমিও বউয়ের কথাই চলো? পৃথিবীতে এমন পুরুষ কে আছে যে বিবির কথাই চলে না? বলেন। ওই রাজকন্যা বলেছিল, গো আমার স্বামী রাখাল হয়েছে তো কি হয়েছে, অভাব তোমার লেখাপড়া তুমি জানো না তো কি হয়েছে, আল্লাহ পাক নসিবে যখন জুটিয়ে দিয়েছে, তুমি যা চাইবে যেমন করে চাইবে, যেটা বলবে তোমার কথা মতো চলবো, কথার বাইরে কখনো যাব না। বলে আমার স্বামী তোমাকে একটা কারণে রাখলাম আমি। বলে বলো বলো কি বলতে চাইছো বলো। বলো আমার স্বামী বলো বলো, 3.5 মাস ধরে আমার বাবা প্রশ্ন করেছিল, কত শত হিন্দুর ছেলে লাইনে দাঁড়িয়েছিল, কত মুসলমানের ছেলে লাইনে দাঁড়িয়েছিল, আমার বাবা প্রশ্ন করেছিল, বলো তো তুমি রাখাল, তুমি উত্তর দিলে কি করে? কেউ তো উত্তর দিতে পারে নাই। বলে খেপি তোর বাপ প্রশ্ন করেছিল নাকি? তোর বাপ বললো একটা ছাগল দে, তাই বললাম একটা দেবো না, আমি 2টো দেবো। বলে হাই রে খেপা, যে বাপ সোনার থালাতে সোনার চামচে খাবার খাওয়াই, তোমার 500 টাকার ছাগল কেন চাইতে যাবে? তবে বলে আমার বাবা প্রশ্ন করেছিল, বলো হিন্দুর ছেলেরা তোমরা বলো, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপয়নতি তো জপি নামে মুহাম্মাদান। এক ঈশ্বর মহেশ্বর ব্রহ্মা বিষ্ণুকে শুধু মানলে পরে স্বর্গ পাওয়া যাবে কি যাবে না? কোন হিন্দুর ছেলে কেউ বলতে পারে না। মুসলমানের ছেলেগুলোকে প্রশ্ন করেছিল, বলো বলো এক আল্লাহ 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 করলে পরে ইমানদার হওয়া যাবে কি যাবে না? জান্নাত পাওয়া যাবে কি যাবে না? তবে কেউ বলতে পারে না। তুমি রাখাল ছেলে, গরিব ঘরের ছেলে, মাদ্রাসায় সন্ধ্যাবেলায় গিয়ে কোরআন হাদিসের এমন শিক্ষা পেয়ে গেলে, টুক করে বাবার সওয়ালের জবাব দিয়ে দিলে। তুমি তো বলেছিলে এক আল্লাহ আল্লাহ করলে হবে না, আর একজনকে মেনে নিতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরই নাম হলো কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 আয়াত নম্বর 31 লাইন নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, একবার নজর মার। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওগো নবী আপনি বলে দেন, আল্লাহ আল্লাহ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না, আল্লাহ আল্লাহ করে নবীকে পাওয়া যাবে না। আগে নবীর ইত্তেবা করো, আগে নবীর গোলামি করে নাও, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে সালাত। এ মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, এবার আমি আপনি বলিন, আমরা নবী মুস্তাফাকে মহব্বত করি কি করি না? করেন কি করেন না? আল্লাহ পাক ওই আশিকে রসুলদের জন্য বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 7 লাইন নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা তোমাদেরকে শোনাবে তা তোমরা শুনে নাও, আমার নবী যা তোমাদেরকে দেখাবে তা তোমরা দেখে নাও, আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে দূরে সরে যাও। নবী
নবীর কথার বাইরে কখনো যাইও না। যদি মেনে নাও ইহকালে নাজাত পেয়ে যাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। নবী যা দিয়েছে তা গ্রহণ করেছি আমরা, করেছি আমরা। বলেন তো আপনারা যে মজলিসে বসে আছেন, আপনাদের বসার আসার উদ্দেশ্যটা কি? কেন বসে আছেন আপনারা? ছোটবেলায় একটা ফরজ বাকি আছে আপনার, তাই কবরস্থান উপলক্ষে জালসার মজলিসে ফরজ আদায় করতে এসেছেন। আল্লাহর নবী আমাকে আপনাকে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কালো হোক কিংবা ফর্সা, আরবি হোক কিংবা বিহারি, গুজরাটি হোক কিংবা বাঙালি, এ দলের হোক কিংবা ওই দলের, যে দলের হও না কেন, যে মতের হও না কেন, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কখনো দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাই বোনের হক কখনো মারবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বিয়ের সময় ফোন কখনো নেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বড়দেরকে শ্রদ্ধা কখনো, বড়দেরকে শ্রদ্ধা ছাড়া বেয়াদবি তারা করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে কুকুরের মতো পেশাব তারা করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে খ্রিস্টানের মতো চুল তারা কাটবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ইহুদিদের মতো পোশাক তারা পরবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ভেড়ার মতো খাবে না আর ছাগলের মতো শোবে না। আপনাকে ভেড়া বলছি, ভেড়া, আপনার ছেলেটা ছাগল, আপনি তো বাপ হয়েছেন, বাপ। বলেন আমরা ছেলেদেরকে কোরআনের তালিম দিয়েছি বাবা, দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, কিন্তু মাদ্রাসায় পড়বে ওই বীরভূমের ছেলে, মাদ্রাসায় আমার ছেলে পড়বে ওই মালদা থেকে এসে আমার ছেলে বিএড করবে, আমার ছেলে চাকরি করবে। হ্যাঁ বলেন, মাদ্রাসায় ছেলে দেয় ফকির তৈরি হবে গো। আমি যখন ছোট ছিলাম তো আমার সমাজের মানুষের, আমার মোড়ল দাদুরা যারা হয়, মুরব্বী মানুষরা বলতো ঠাট্টা করে, হ্যাঁ রে মৌলবি হবি, মাস গেলে 3000 4000 টাকা মাইনে পাবি, বউকে কি খাওয়াবি, ছেলে মেয়েকে কি কি করে খাবি বাবু। প্রায় ব্যঙ্গ করতো, মনটা খারাপ হতো, এমন কথা বলছে। এখনো কিছু মানুষ দেখবেন বলে, হ্যাঁ রে ফকির তৈরি হবি। এ বাবা, আজকে যখন খাবার খাচ্ছিলাম, হাফেজ তৌফিক সাহেব বলছে, হুজুর খাবেন কি? বলেন, মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা, পটল ভাজা, আরও রয়েছে তাজা তাজা, কি চাই বলুন। আজ যখন খাবার খাই তো মনে মনে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এত খাওয়াচ্ছ, কি করে খাবো আল্লাহ। সেদিন ঠাট্টা করে বলতো কি করে খাবি, আর আজকে বলি কি করে খাবো। খাওয়ানোর মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা। তোমরা যদি পারো আলেম হয়ে যাও, তাও যদি না পারো তালবে ইলম হয়ে যাও, সেটাও যদি না পারো তাদের কথা শুনে নাও, তাও যদি না পারো তাদেরকে হৃদয় থেকে মোহাব্বত তোমরা করে নাও। 4টে অফার দিলাম, 5 নম্বরে যেন যাইও না। এবার আপনারা বলেন, আমরা কি আলেম হতে পেরেছি? তালবে ইলম হওয়ার চেষ্টাটুকু রেখেছি, তাদের কথা শুনবো না, আর মনে প্রাণে আলেম ওলামাদের মোহাব্বত আমরা করব না। আলেমদেরকে ভালোবাসেন না আপনারা? কথা বলেন না কেন? আলেমদেরকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার মেয়েটার যখন বিয়ে দেন আলেম দেখে দেন না, 4 তলা বাড়ি 4টে গাড়ি, শালা সুদখোর তার সাথে দেয়। ও আলেমকে খুব ভালোবাসে, কিন্তু আলেমের সাথে আপনার বোনের বিয়েটা কিন্তু দেবে না। যে গাঁজাখোর, যে মাতাল, যে 2 নম্বরে জীবনে পেশাব করে পানি নেয় না, সে হবে জামাই। মৌলবি কার বিয়ে দেয় 4000 টাকা মাইনে। আপনাদের এখানকার মৌলবি সাহেবরা সব 20,000 টাকা করে পায়। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের কথা বলছে, সব 4000 5000। জুম্মার দিনে 100 টাকা দিয়েছে, হুজুর দোয়া করে দেন ছেলে চাকরি যেন হয়ে যায়, কেশিয়ার বলে কথা। আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা
আমাদের কেশিয়ারের ছেলের চাকরি যেন আল্লাহ তাড়াতাড়ি হয়, দেরি হয় না, তবে মাইনেটা যেন আমি মৌলবীর মতো হয়, বেশি যেন হয় না। নামাজ শেষ করে বলে মাওলানা এই দোয়া তো চলবে না। বলে কেন? তোমার মতো মাইনে হলে আমার বেটার চলবে। বলে আমার যদি, তোমার বেটার যদি না চলে তো আমার চলবে কি করে? বলে তোমাদের টাকায় বরকত আছে, বরকত। বলে শালা বরকতের টাকা নিয়ে তোদের টাকা দিয়ে দেখি, তার বেলায় দেবো না। ঠিক বলছি না ভুল বলছি বলেন? আর আমাদের মতো আছে কিছু মাওলানা হারামখোরের বাড়ি খাবে, আর যে ছেলেটা লাখ টাকা পণ নেয় চাচা বলে বাবা বিয়েটা পড়িয়ে দাও, আর এমন করে দোয়া করে দাও যেন শুরুত করে পার হয়ে যায়। আমার মতো মাওলানা বলে রাব্বানা আল্লাহ পাক 6 লাখ টাকা নগদ টাকা নিয়েছে, তুমি যেন গুনাহটাকে মাফ করে দিও, কষ্ট তুমি দিও না। আর হারামখোর বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা বলে দেরি তোর হবে না, মৌলবী তোরও চাঁচবো, তোকেও ছিলবো, তুই থাম। এ বাবাজিরা ভাইরা আমার, এবার আপনারা বলেন, আল্লাহর নবী বলেন তোমরা আলেম হয়ে যাও, তাও যদি না পারো তালবে ইলম হয়ে যাও, সেটাও যদি না পারো তাদের কথা শুনে নাও, তাও যদি না পারো তাদেরকে মহাব্বত করে নাও। এবার আপনারা বলেন আলেম তো হতে পারলাম না, তালবে ইলম হওয়ার চেষ্টাটুকু রাখলাম না, তাদের কথা শুনবো না, মনে প্রাণে তাদেরকে মহাব্বত আমরা করব না। কিছু কিছু সমাজের মানুষ বলে হুজুর কিছু মনে করেন না, আগেকার মুরব্বি ছিল মাওলানা, খরার সময় বৃষ্টি যদি না হতো বলতাম হুজুর দোয়া করে দাও না, আগেকার মাওলানা গুলো হাতটা তুলতে দেরি হতো, আসমান থেকে বৃষ্টি হতে তেমন দেরি হতো না। আর আমাদের মতো এখন সব হয়েছে মাওলানা, আকাশে সকাল সকাল মেঘ দেখা যায়, সকাল থেকে মেঘ দেখা যায়, বৃষ্টি তেমন হয় না, বলে হুজুর বড় মাওলানা একটু দোয়া করে দাও না। আমাদের মতো যখন মাওলানা হাতটা তুলে বলে রাব্বানা, তাকিয়ে দেখি যে এইটুকু মেঘ ছিল আর আকাশে রইল না। বলে হুজুর আর দোয়া করতে হবে না, অনেক করেছেন। এ বাবাজিরা ভাইরা আমার, মৌলবীদের দোষ বটে কি না? কেমন ঘাড় নড়াচ্ছে তো, হ্যাঁ দোষ নাই মানে? এ বাবাজিরা ভাইরা আমার, আগেকার সময়ে মাওলানা এখনকার সময়ে মাওলানা আসমান জমিন তফাৎ হবে কেন হবে বাবা? আরে আগেকার সময়ের মহিলারা রাস্তা দিয়ে চললে পরে পিঠের চামড়া কখনো দেখা যেত না, আর এখনকার ঘরের তোমার বিবি তোমার বৌমা যখন রাস্তা দিয়ে চলে পেটের চামড়া দেখিয়ে দেয়, লজ্জা শরম করে না। আরে আগেকার সময়ে বৌমা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না, আর এখনকার সময়ে শ্বশুর শাশুড়ি বৌমায়ের ভয়ে জোরে কথা বলতে আর পারে না। ভুল বলছি বোধহয়? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আরে আগেকার সময়ে ছোট ছোট ছেলেগুলো আলেম ওলামা দেখলে পরে ভয়ে লুকিয়ে যেত, আর এখনকার তোমার ছেলে নাতি পোতাগুলো আলেম ওলামা দেখলে পরে আর ভয় খায় না, আদব কায়দার তেমন রইল না। আমরা বাপ হয়েছি, বাপ ছেলে মানুষ করতে পারলাম না। কিছু কিছু বাপ আছে মনে মনে ভাবে যে ছেলেগুলো বড় হবে, ডিগ্রি করাবো আর চাকরি হবে আর লাখ টাকা ইনকাম করবে। মোড়ের মাথায় গদিরা মোড়ের মাথায় বসে আছে চাচা, আর মাঝে মধ্যে তেল দিয়ে মোচ মোড়া মাছ। আমার ছেলে কলকাতায় চাকরি করে জানিস, মাস গেলে ৭০,০০০ টাকা মাইনে পায়। এরকম করছে আর পেটে হাত বোলাচ্ছে। 4 মাস পরে দেখি চাচারা মোচ নাই, সব চেঁচে দিয়েছে। বলে চাচা কি হলো? বলে শালা ছেলে পয়দা করে কি ভুল করলাম। কেন? বলে আর ফোনও করে না, বৌমাকে নিয়ে পড়ে আছে, বাপ মায়ের খোঁজ আর রাখে না। এ বাবা ঠিক বলছেন না ভুল বলছি? আর কিছু কিছু বাপ আছে এরা মনে মনে ভাবে যে ছেলেগুলোকে বড় করার পরে অনেক ডিগ্রি করবে, চাকরি করবে, আর এমন জায়গায় বিয়ে দেবো, বিয়ের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে নেবো। হ্যাঁ আছেন, আপনাদের গ্রামে নাই, আমাদের এলাকায় আছে। হ্যাঁ আমাদের এলাকায় আছে, 6 লাখ 7 লাখ টাকা লাগবে। আপনাদের গ্রামে সব হাজি সাহেব আছে নাকি বাবা? হাজি সাহেব কেউ আছেন এখানে? কই কই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দুজনই আছেন। আরে সুবহানাল্লাহ। তবে বাবা এখনকার সময়ে কিছু কিছু যারা হজ করতে যাচ্ছে না,
সব সেলফি হাজি। কি হাজি বলো, কি হাজি বলো? ও কাবা শরীফের পাশে গিয়েছে, হাজিরা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। আর কাবা ঘরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে, দিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, মানে কাল থেকে আমাকে হাজি বলবি, আমি হজ করলাম। দেখছেন না আপনারা যারা ফেসবুক ইউটিউব চালাচ্ছে, দেখছেন না? ও বাবা, তুই হজ করতে গেছিস না হাজি নাম কিনতে গেছিস? এক জায়গায় একজনকে জিজ্ঞাসা করি, বাবা আপনার নাম কি? বলে আমার নাম হাজি আব্দুর রহমান সাহেব। বলে আপনার নাম কি? বলে আমার নাম নামাজি গফুর সাহেব। আসলে হাজি নাম শুনেছি, তো নামাজিটা নাম শুনি নাই। বলে ও হজ করেছে কবার? বলে একবার। ও একবার হজ করে যদি হাজি নাম পাই, আমি তো দিনে 5 বার করে নামাজ পড়ি, তা আমার নামটা নামাজি কেন হবে না? তাও বটে। কিছু মনে করিয়েন না, আমি আপনাদেরকে বলছি না, মানে কথার, হ্যাঁ কিছু মনে করিয়েন না। জি এক্সাম্পল এ বাবা। তো কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গালে দাড়ি মাথায় টুপি, আবার ছেলের বিয়ে দিবার সময় মুখ দিয়ে বলবে না, জামাইকে সাথে করে নিয়ে যাবে, জামাই বলবে আমার শ্বশুর তো লোক ভালো, হারামের কথা কিন্তু মুখ দিয়ে বলবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আমার শ্বশুর, হারামের কথা কি মুখ দিয়ে বলতে পারে? তবে ওই 20 কিলোমিটার দূরে ওই গ্রামে একটা মেয়ের বাপ বলেছে 6 লাখ টাকা দেবো, একটা অ্যাপাচি গাড়ি দেবো, 8 ভরি সোনা দেবো, খাট আলমারি খুশিতে দেবো, চাইতে হবে না। আমার শ্বশুর তো লোক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, টাকা কিন্তু চাইবে না। কিন্তু আমার শ্বশুর বলেছে এত কম মাল চলবে না। হ্যাঁ, এরকম লোক আপনাদের গ্রামে নিশ্চয়ই আছে, নাই? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। ছেলে আছে নাকি? ছেলে আছে আপনার? বাবা ছেলে, বাহ, শোনেন, আপনি শোনেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখে নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আরে বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে লালবাগ বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে লালবাগ বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে লালবাগ বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো? ছেলের বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। বেটা একবার কেন 10 বার যদি হজ করতে যাও, কাবা ঘরের দেওয়াল ধরে ঝরঝর করে কাঁদো, চোখের পানি বুক ভাসিয়ে ফেলো। 1 ওয়াক্ত নামাজ কেন 5 ওয়াক্ত পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করে ফেলো। আল্লাহ পাক চাইলে সব গুনাহ maaf করবে, আল্লাহ একটা গুনাহ maaf করবে না। ওই গুনাহ maaf করবে না মানুষের সাথে জড়িত পাপ, যেটা বেটা সুদের কারবার করে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কথা লেখে, যে সুদের জন্য সাক্ষী থাকে, আল্লাহর অভিশাপ হয়, বান্দা সহজে maaf পাবে না। আর যে বন্ধুটা
মানুষটা ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছে দাবি করে করে টাকা নেয়। কাবা ঘরের ইমাম নিয়ে এসে যদি ওই ব্যক্তিটার জানাজা পড়ানো হয়, পৃথিবীর বড় বড় তাবর তাবর পীরদের নিয়ে আসো, বড় বড় মাওলানা নিয়ে এসে তোমার জানাজা পড়াও, কুলখানি করাও, তোমার জন্য দোয়া খায়ের যদি হোক না কেন বাবা, আল্লাহ পাক যে গুনাহ মাফ করবে না ওই মানুষটা যতক্ষণ না মাফ করেছে। সেদিন মেয়ের বাপ বলেছিল, বিআই মশাই তুমি যে 100 বরযাত্রী কথা বললে ইনশাআল্লাহ আমি গ্রহণ করব। ও বেটা 100 বরযাত্রীর নাম করে 150 বরযাত্রী গিয়ে গলা পর্যন্ত খেয়ে এসেছে। শরম হয়নি একবার? একবার লজ্জা হলো না? আমাদের গ্রামের পটলের বাপ আবার ও বিয়ের বাড়ি কোনো বরযাত্রী গেলে পরে 200 রসগোল্লা খায়। তোমাদের গ্রামে এসব লোক নাই, কিন্তু টাকা দিয়ে কিনে 2-4টে কিনে খাবে না। রাক্ষসের বেটা রাক্ষস, কাপুরুষের বেটা কাপুরুষ, তোমাকে বলে দিয়ে গেলাম। সেদিন মেয়ের বাপ বলেছিল, বিআই মশাই 2 ভরি সোনাটা না আর খাটটা এই বছরটা দিতে পারবো না, আমাকে 1 বছর সময় দিও, সামনের বছরে দিয়ে দেবো। খাট আর 2 ভরি সোনাটা দিতে দেরি হয়েছিল বলে ওই যে কলঙ্কিনী শাশুড়িটা আর ঘরে থাকা ননদটা দিন রাত আমার মেয়েটাকে খোঁটা দেয়, দিন রাত খোঁটা দেয়। মেয়ে খেতে যাই তো ঝরঝর করে কাঁদে, মেয়ে শুতে যাই তো খোঁটা শুনে ঝরঝর করে কাঁদে। দরজা বন্ধ করে দিয়ে বলে, মা তুমি আমার মতো মেয়েটাকে যদি পেটে থাকা অবস্থায় টিপে মেরে দিতে মা, আমার নসিবটা খুশ নসিব হয়ে যেত। মা তুমি এই ঘরে বিয়ে কেন দিয়েছিলে মা? তুমি সোনাটা দিতে পারো নাই বলে মা আমার খাবার হজম করতে দেয় না, আমাকে ঠিক মতো ঘুমাতে দেয় না মা। শুনুন, তোমার মতো মা তোমার মতো শাশুড়িকে আমি বলে দিয়ে গেলাম, যে মহিলা খোঁটা দেয় সেই মহিলার জন্য জান্নাত নাই, যে মহিলা খোঁটা দেয় সেই মহিলার জন্য জান্নাত নাই। আল্লাহর নবী বলেছেন, যে মহিলা খোঁটা দেয় সেই মহিলার জন্য জান্নাত নাই। তাহাজ্জুদের নামাজ পড়লেও মা তোর জন্য জান্নাত নাই। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, শরম হলো না? তোমার ছেলেটাকে মানুষ করতে গিয়ে যত না কষ্ট হয়েছিল, আমার মেয়েটাকে বড় করে তুলতে গিয়ে 3 গুণ বেশি কষ্ট হয়েছিল। তোমার কাপুরুষ ছেলেটা রাত দিন ফুর্তি মেরে মেরে বেড়াই, রাত 10টা পর্যন্ত ক্লাবে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াই। আমার মেয়ে সন্ধ্যা হলে ঘর থেকে বার করতে দিই নাই, বেহায়া ন্যাংটা পোশাক পরিয়ে মেয়েটাকে স্কুল কলেজে পাঠাই নাই। আমার মেয়েটাকে কোরআনের তালিম দিয়ে বড় করে তুলেছি, আমার মেয়েটাকে পরহেজগারি শিখিয়েছি। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, সেই দিন মেয়েটাকে নিয়ে তোমার হাতে আমানতটা তুলে দিয়েছিল, দাদু কিংবা নানা এসে মেয়ের হাতটা ধরে ছেলের হাতের উপর এইরকম সঁপে দিয়েছিল আর বলেছিল, ভাই তুমি তোমার নানু ভাই হয়ে গেলে, আমার নাতনিটাকে তোমার হাতে তুলে দিলাম, বয়স কম, কোনোদিন যদি কোনো কারণে ভুল করে ফেলে আমার নাতনিটাকে কষ্ট দিও না। নানা কিংবা দাদুর সাথে ঝরঝর করে কেঁদেছে। আমার নাতনিটাকে বড় আদর করে বড় করে তুলেছিলাম, তোমার হাতে আজকে তুলে দিলাম, কোনোদিন আমানতের খেয়ানত তুমি যেন করো না। কাপুরুষের বেটা কাপুরুষ। 2 বছর 3 বছর সংসার না করতে করতে দিন রাত মেয়েটাকে খোঁটা দেয়, দিন রাত কথায় কথায় গালমন্দ করে, দিন রাত মারধর করে। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এখানে অনেক মানুষ বসে আছেন নামাজ পড়েন, অনেক মানুষ বসে আছেন হয়তো নামাজ পড়েন না, ঠিক মতো রোজা রাখতে পারেন না, কিন্তু মালিকের কাছে একটা অঙ্গীকার করতে পারবেন। আজকে অনেক জলসা হয়ে গেছে এই গুদিরা গ্রামে, আজ একটা অঙ্গীকার করে বলেন, মালিক জীবনে হয়তো তোমার ডাকে সাড়া দিতে পারি নাই, তোমার ইবাদতগুলো ঠিক মতো করতে পারি নাই, কিন্তু আজ বর্ধমান থেকে আসা এই গুনাহগার আমিনুল ইসলামের সামনে মালিক তোমার দরবারে সাক্ষী রেখে বলছি, আগামী কালকে একদিন আমার ছেলের বিয়ে দেব, একদিন আমি বিয়ে করব, ইনশাআল্লাহ যে গুনাহটা করলে পরে আল্লাহ তুমি মাফ করবে না। শোনো কাপুরুষের বেটা কাপুরুষ, তোমার ছেলেকে বিয়ে দেওয়ার সময় এত রংজং কেন করেছিলে? নিজের পকেটে টাকা নাই তো করতে গেলে কেন? অতই যদি শখ সাজ করে ছেলের বিয়ে দেবো তা ভিক করো গা, ওই লালবাগ বাজারে ফুটো থালা নিয়ে বসো গা, কত মানুষ 5 টাকা 10 টাকা দেবে, ভিক করে নিয়ে এসে ছেলের বিয়ে দিও। মেয়ের বাপের কাছে 1 টাকা দাবি করে ছেলের বিয়ে দিতে যেও না। সেদিন তুমি টাকার বিনিময়ে ছেলেকে বিক্রি করে দিয়েছিলে বলে ছেলেটা বাবার সামনে দিয়ে মুখ ঘুরিয়ে চলে যায়, বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, শ্বশুরকে বলে আব্বা জান, শাশুড়িকে বলে আম্মা জান। বাপ তুমি ফেলিয়ে তাকিয়ে থাকো, ছেলেটা তাকিয়ে তাকিয়ে বাপকে দেখে না। এইখানে অনেক ছেলের বাপ আছে, আজকে মালিকের দরবারে হাতটা তুলে বলতে পারবেন, মালিক
আগামীতে বিয়ে দেবো ছেলের, এক পয়সা দাবি করব না। আজকে অঙ্গীকার করলাম। কে কে আছেন হাতটা তুলে দেখান, দেখান, দেখান। ইনশাল্লাহ একজন হাত নামাবেন না, একজন, দুইজন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26। সুবহানাল্লাহ। হাত নামান। নারায়ে তাকবীর। সকলে হাতটা তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সুন্নিয়াতের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা